আজকে দেখাবো EMCAD প্রো ভার্সনে বা EMCAD এর যে ভার্সনগুলা বা EMCAD এর যে সফটওয়্যারগুলা এখানে আপনারা কিভাবে বিটসের মোটিভ তৈরি করবেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। বিটসের ডিজাইন করার জন্য মোটিভ স্টিচ সবচেয়ে ভালো, কেননা এখানে যদি আমরা সফটওয়্যার অটোতে করি তাহলে অনেক সময় এই স্পেসিং গুলোর জন্য সমস্যা হয় এবং বিটসে কোপ খায়, বিটসের উপর নিডেল পড়ে আর নিডেল গুলো ভেঙে যায়, অনেক সময় এরকম সমস্যা হয়। আবার আমার যদি কোনো ক্ষেত্রে ধরেন আমার একটা বিটস দরকার, সেই ক্ষেত্রে যদি আমি একটা বিটসের স্টিচ ইউজ করি, এখানে একটা বিটস নিলাম, এই সফটওয়্যার দেখুন স্টিচটা শো করতেছে না। এরকম বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। আমি যদি অটো সফটওয়্যারে যে অটোমোটিভটা আছে বা অটো সিকুইন, এখান থেকে বিটসের ডিজাইন গুলো করি। এই জন্য আমরা চেষ্টা করবো সবসময় বিটসটাকে মোটিভে তৈরি করে নেওয়ার জন্য। আমাদের বিটসের সাইজ সাধারণত তিনটা, একটা হচ্ছে এটা হচ্ছে 2.5 mm, এটা হচ্ছে 4 mm, আর এটা হচ্ছে 3 mm, কিন্তু বিটসটা বোল্ট মোটা। সাধারণত এই তিনটা বিটসই থাকে, তিনটা ইউজ করতে হয়। এখন আমি যদি এইটার মোটিভ তৈরি করি, এটা কিন্তু আমার একটা বিটসের পরিমাণ হচ্ছে 2.5 mm। তাহলে আমি যদি এটা মোটিভ তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে কিভাবে করব? তাহলে আমার 2.5 mm বিটসের মোটিভ তৈরি করতে প্রথমে আমি একটা এরকম বক্স নিলাম। বক্সটা বক্স নেওয়ার আগে আমি এখানে মোটিভটা সেট আপ করে নেব আগে। এখান থেকে সিকোয়েন্সের সেট আপ, যেরকম সিকুইনের এতে আমার সাইজ 3 mm, হোল সাইজ 1.5 mm, মানে 3 mm সিকুইন। এখানে দেখুন বিটসে কিন্তু নো দেওয়া আছে। তারপর বিটসের সিকুইনের বি আমার 5 mm সিকুইন, 1.5 বিটসের নো। তারপর আমি আসবো বিটসের এ, মানে সিকুইনের এই দুইটাই এ বি, এ তে 3 mm, বি তে 5 mm। তারপর আসবো বিটসের এ হচ্ছে 2.5 mm ছোটটা, এবং বিটসের এর ক্ষেত্রে যখন আমি বিটস সেট আপটা করবো তখন অবশ্যই 4 এটা ইউজ করবো। এখান থেকে এটা আমি সিলেক্ট করে দিলাম। বিটসের সাইজ 2.5, হাইটও 2.5, এই বিটসের এখানে ইয়েস দিয়ে দিলাম। তারপর বিটসের বি হচ্ছে লম্বাটা, এটা 4 mm, এটা সাইজ হচ্ছে 2.5, মানে উইথের দিকে 2.5, হাইটের দিকে 4 mm, মানে 4 mm লম্বা বিটসের ক্ষেত্রে আমি ইয়েস, এখানে কিন্তু আমি এটাই সিলেক্ট করে দিয়েছি। এখন বিটসের সি ক্ষেত্রে হচ্ছে বোল্টটা, তো বোল্টটাও আমি এটাই সিলেক্ট করে রাখবো এবং বোল্টের সাইজ দিলাম আমি 3, হাইটেও 3। হোল সাইজ গুলা 0 0 দিয়ে রাখবেন, 0 0 দিয়ে অটোমেটিক এটা হয়ে আসে বিটসের ইয়েস। দেওয়ার পরে সেভ, ওকে। তাহলে আমার সাইজটা সেট আপ করা হলো। আপনারা যখন মোটিভ তৈরি করবেন, আপনারা বিটসের যে সাইজ তার চেয়ে 1 mm বেশি বক্সটা নেবেন। তার মানে আমার বিটস হচ্ছে 2.5 mm, তার মানে আমার এটা নিতে হবে উইথে 3 mm। তার মানে আমার 2.5 mm, তাহলে আমার এটা নিতে হবে 3.5 mm। কিন্তু 3.5 mm যদি হয়, আমি 3.5 mm দিয়ে দেখাই আগে। এখানে মোটিভ তৈরি করার জন্য
ম্যানুয়াল সিকোয়েন্স নিলাম আমি, নেওয়ার পরে এখান থেকে বিটস এর এখানে ক্লিক করলাম, এখানে রাইট বাটন ক্লিক করলাম মাউসের, আবার এখানে ক্লিক করলাম এন্টার। এখন আমি যদি বিটস এর এটা হচ্ছে 1 mm গ্যাপ, 1 mm যদি নেই তাহলে কিন্তু এখানে গ্যাপটা একটু বেশি হয়ে আসে, তার মানে এক বিটস থেকে আরেক বিটস এর গ্যাপটা একটু বেশি হয়। সেই জন্য আপনারা যদি বিটসটা একটু ঘন করতে চান সেই ক্ষেত্রে আপনারা এটা কমিয়ে নেবেন। সর্বনিম্ন আপনি 1/2 mm পর্যন্ত ইউজ করতে পারবেন, তার মানে বিটস হচ্ছে আমার 2.5 mm, আমি সর্বনিম্ন আমি এটা 3 mm পর্যন্ত ইউজ করতে পারবো, কিন্তু এত কম ইউজ না করাই ভালো, মানে স্পেসিংটা এত কম ইউজ না করা ভালো। 3.1 দিলাম, কেননা এত কম হলে বিটসের স্পেসিং যখন কম হবে তখন কিন্তু বিটসটা কোপ খাওয়ার সম্ভাবনা থাকে, আর বিটসের উপর কোপ খেলে বিটস যখন কোপ খাবে তখন কিন্তু নিডেল ভাঙার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, তাহলে আমি এটা 0.6 প্লাস করে দিলাম, মানে আমার 2.5 mm বিটস, এটার সাথে 0.6 mm আমি বক্স বেশি করে নিয়ে মানে স্পেসিংটা বেশি দিলাম। তাহলে এখন আমি এই বিটসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আদার্স, মোটিভ, মেক মোটিভ, এখানে আমি নিউ দিলাম, নিয়ে দিয়ে এ দিয়ে একটা নতুন করে নিলাম অথবা AYUB 2, তারপর ওকে। এখন এখানে আমি বিটসের নাম লিখবো বীর, হচ্ছে বীর এতে হচ্ছে 2.5 mm, ওকে। এখন আমার এইখান থেকে এখানে ক্লিক করতে হবে, আমরা এই ফলে যেভাবে মোটিভ তৈরি করি সেম ওইভাবেই। এখন কিন্তু এটা আমার মোটিভটা আমার কমপ্লিট হয়েছে, দেখুন এটা মোটিভ কিন্তু কমপ্লিট হয়েছে। এখন আমি যদি চাই এই মোটিভের স্পেসিং কিন্তু কম বেশিও করতে পারবো এখানে, যদিও মোটিভ তারপরে কিন্তু এখানে আমি কম বেশি করতে পারবো। এটার জন্য মোটিভ স্টেজটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে আসলাম, আসার পর এই যে এখানে কিন্তু 3.13, এখানে যদি আমি 2.5 ইউজ করি, ওকে দেখুন আমার কিন্তু স্পেসিংটা ঘন হয়ে আসছে। আবার আমি যদি এটা পাতলা করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে প্রপার্টির উপরে আসলাম, এখানে আমি যদি 3.75 ইউজ করি তাহলে কিন্তু আমার স্টিচটা পাতলা হয়ে আসলো। তো আমরা মোটিভ স্টিচকেও পাতলা এবং ঘন করতে পারবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার 2.5 mm বিটস। এখন আমি বানাবো 4 mm বিটস। 4 mm এর ক্ষেত্রে আমার 4 mm যেহেতু বিটস এর মাপ 4.6, মানে আমি 0.6 প্লাস করে দিলাম, ওকে। এখন এখান থেকে আবারও ম্যানুয়াল সিকুইন, তারপর আমার হচ্ছে বিটস এর বি সিলেক্ট করতে হবে, বি তে 4 mm, মাউসের বামের বাটন, তারপর এই সাইডে আসার পর মাউসের রাইট বাটন, এই সাইডে আবারও লেফট বাটন ক্লিক করার পরে এন্টারে চাপ দিলাম, এটা কিন্তু আমার হয়ে গেল 4 mm বিটস। তারপর এটা আমি সিলেক্ট করলাম, সেম আগের মতোই আদার্স, মোটিভ, মেক মোটিভ, এখানে যেহেতু আমার একবার নাম লেখা আছে IUB 2, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বি বি মানে বিটস এর বি, আপনারা চাইলে এখানে সরাসরি বিটস লিখতে পারেন, বি সংক্ষেপে দিলাম, ওকে। দেওয়ার পরে সেম আগের মতোই এটাও মোটিভ তৈরি করলাম। এটাও কিন্তু আমি চাইলে সেই মোটিভ স্টিচের কম বেশি স্পেসিং এখানে আমি পাস করে দিলাম, বেশি হয়ে আসলো, এখানে 4.6 করে দিলাম, এখানে কমে আসলো, এটা আমরা করতে পারবো কিন্তু।
এখন হচ্ছে 3mm বোল্ডের ক্ষেত্রে স্পেসিংটা একটু বেশি রাখবেন। 3mm বোল্ডের ক্ষেত্রে সর্বনিম্ন 1 mm প্লাস করে রাখবেন। এটা যেরকম আমরা মোটিভ করার জন্য বক্সটা 4mm বিটস হলে 4.6 দিয়েছি, 2.5mm বিটস হলে 3.10 দিয়েছি, কিন্তু 3mm এর ক্ষেত্রে অবশ্যই 1 মিলি বা 1 মিলির চেয়ে বেশি স্পেসিং রাখতে হবে। কি জন্য? 3mm বোল্ট মানে বিটসটা হচ্ছে মোটা কোয়ালিটির, গোল রাউন্ড মোটা, সেই জন্য স্পেসিংটা কম হলে এটাতে নিডেল বেশি ভাঙে বা ভাঙার সম্ভাবনা থাকে, বিটসটা খুব খাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা হচ্ছে এটা, যেহেতু 3mm ওইটা বিটস, সেক্ষেত্রে আমি 4.25 মানে 1.25 স্পেসিংটা বেশি নিলাম, অথবা 4.1 নিলাম, মানে 1.1 mm প্লাস করে নিলাম মোটিভটা তৈরি করার জন্য। তারপরে এখান থেকে আমি ম্যানুয়াল সিকোয়েন্স নিলাম, এখানে আমার বিটসের সি ইউজ করতে হবে, বিটসের সি সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে নিলাম লেফট বাটন, এই সাইডে আসার পর রাইট বাটন, আবারও লেফট বাটন, এন্টার। এটা মোটিভ করার জন্য সেম আগের মতোই মোটিভ, মোটিভ, এখান থেকে আসার পরে ফোল্ডার সিলেক্ট করলাম, বিটসের সি, ওকে। তাহলে আমাদের 3টা মোটিভ কিন্তু বানানো কমপ্লিট। তো আশা করি আপনারা মোটিভটা তৈরি করা বুঝতে পেরেছেন এবং নিজেরা মোটিভটা তৈরি করতে পারবেন। তবে মোটিভগুলো তৈরি করার সময় অবশ্যই স্পেসিংটা খেয়াল করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর বিটসের ডিজাইনের জন্য আরো গুরুত্বপূর্ণ। সিকুয়েন্সের ডিজাইন স্পেসিং কম বেশি হলে সিকুয়েন্সের উপর নিডেল পড়লে কিন্তু নিডেলটা ভাঙার সম্ভাবনা থাকে না বা ভাঙে না, কিন্তু বিটসের উপরে যদি নিডেল পড়ে তাহলে ভাঙার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। তাই মোটিভ তৈরি করুন অথবা ডিজাইন বানানো অটোতে বিটসের ডিজাইনগুলো করার সময় অবশ্যই স্পেসিংটা খেয়াল রাখতে হবে, স্পেসিংটা অবশ্যই গুরুত্ব দিতে হবে স্পেসিং এর প্রতি। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল বাটনটি বাজিয়ে রাখুন।